হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। ব্লগটা শুরু করতেই আমার প্রচণ্ড এক্সাইটেড লাগছে, কারণ দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর মানে কোথাও তো একটা ডেফিনেটলি যাচ্ছি বা কিছু তো একটা ব্যাপার আছে। তো ইয়েস, আমি যাচ্ছি আমার গ্র্যাজুয়েশনের কলেজে, মানে বিএসসির কলেজে। তো সেখানে আজকে আমাদের ডিপার্টমেন্টাল রিউনিয়ন প্রোগ্রাম আছে। তো খুব এক্সাইটেড, কারণ অনেক চেনা মুখ, অনেক দিন পর দেখবো, অনেক কিছু ফিল করব। কলেজটাও নতুনভাবে সাজানো হয়েছে স্যার বললেন, তো চেষ্টা করবো সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করার। এবং অলরেডি আমি একটু লেট হয়ে গেছি, বাট এই হচ্ছে আজকে আমার লুক। আর এবার ফাটাফাট বেরোবো, আর ওখানে গিয়ে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যারা কিনা আমার আগের বারেরও রিউনিয়নের ব্লগ দেখেছো তারা জানো যে স্যার প্রত্যেকটা ব্যাচকে একটা পাখির নাম দিয়ে আর কি সেই ব্যাচটাকে চিহ্নিত করেন। তো আমি হচ্ছি সেই পাখির ব্যাচের, কিংফিশার ব্যাচ, মানে তম ব্যাচ। তো প্রত্যেকবারই ওখানে একটা কনসেপ্ট রাখা হয় যে একটা গাছ আছে, সেই গাছে সমস্ত পাখিরা আর কি তাদের বাসায় ফিরে আসে। তো এই কনসেপ্টটাই হচ্ছে রিউনিয়ন, তো যেটাকে খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়। আশা করছি এবারও থাকবে এবং তোমাদের সাথে শেয়ার তো করবোই। প্রোগ্রাম যদিও অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, বাট আমি একটু লেটে আছি, তো সেকেন্ড হাফ থেকে জয়েন করব আর তোমাদের সাথেও শেয়ার করবো। চলো। সত্যি কথা বলতে কলেজ থেকে পাস আউট হয়ে যাওয়ার পর এই পথে আবার অনেক দিন পরে আসলাম, তাই পুরানো স্মৃতিগুলো বেশ ভালোই মনে পড়ছিল। কোন স্টপেজের পর কোন স্টপেজ তার নাম রীতিমতো ভুলেই গেছিলাম। সেই পুরানো বাসের টিকিট কাটার কথা মনে পড়ে যাচ্ছিল। আর তারপর বলতে বলতে আমি নেমে গেলাম আমার কলেজের স্টপেজ, যেটা ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ। দেখলাম বেশ সুন্দরভাবে সাজিয়েছে, ভেতরটা আগের থেকে অনেক বেশি পরিপাটি করেছে। এই যে সায়েন্স ব্লকেই ছিল আমার এনভায়রনমেন্টাল সায়েন্সের আর কি যে ডিপার্টমেন্ট সেটা। আর এই যে মানে ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, সেইখানেই কিন্তু ইনিশিয়াল প্রোগ্রামটা হচ্ছে। আর আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই স্যারের গলা শুনতে পাচ্ছি। তো আর অতনুদা একটু আগে যে কথাটা বলেছে যে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, শুধু টেরি না, টেরিতে পড়তে যায় তারা, কিন্তু যে জায়গায় আজকের দিনটা না, মানে এই দিনটা এক ইয়ার অন্তর অন্তর আসে এবং সাধারণত এটা 2 অক্টোবর হয়। এই ইয়ারে সেটা হয়নি, কারণ ওই সময়টা অলরেডি আমাদের ভেকেশন স্টার্ট হয়ে গেছিল। সেই জন্য এবারে এটা একটু ডিলেড, এবং তার ফলে আমাদের স্টুডেন্টস এবার একটু কম এসছে। কারণ সাধারণত যখন এটা বলি কার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়, আই ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরবে নূতন জীবন গড়িয়ায়, আয় রে আয় রঙুন বয়ে যায়, গুড় গুড় পারে তাদের সীমানায়, কারুল বন্যাকে চম্পা ছুটে আয়, বর্গীরা সভাকে কোমর বেঁধে তোমার বাড়ি যাব। বেনি বাঁধো, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি বাঁধো মোহন বাসি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদি মনির পাশে দিদি মনির ঘর। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো আমার যদি 14 মেঘের 16-17 মতো। প্রথমে স্যার ম্যামদের স্পিচের পর একের পর এক জুনিয়ররা এত সুন্দর অনুষ্ঠানে পারফর্ম করছিল, সত্যি খুব ভালো লাগছিল। আর এইটা হচ্ছে প্রথম ব্যাচ, অর্থাৎ এ দিয়ে যাদের ব্যাচ, তারা সবাই মিলে ডিপার্টমেন্টকে একটা খুব সুন্দর বাইনোকুলার গিফট করেছে। স্যার ম্যাম সেটাই আর কি আনবক্সিং করছে। চলো তোমাদেরকেও দেখাই। খুব সুন্দরভাবে জিনিসটাকে পরিচালনা করেছিল জুনিয়ররা, আর সিনিয়ররাও খুব সুন্দরভাবে গোটা অনুষ্ঠানটা এনজয় করেছিল। আর তারপর জুনিয়ররা নিজের হাতে একটা স্ক্রিপ্ট লিখে ছোট একটা
নাটকও করেছিল, যার মূল মন্ত্র ছিল সেভ আওয়ার এনভায়রনমেন্ট। তারপর স্যার শেয়ার করলেন যে ফাইনালি আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা লঞ্চ করে গেছে, যেটা অত্যন্ত একটা খুব খুশির খবর ছিল। তো যাই হোক, সেই শুরুতে যেমনটা বলেছিলাম যে একই গাছের টানে অর্থাৎ ডিপার্টমেন্টের টানে সব পাখিরা আজকে বাসার ফিরে এসছে। তারই নমুনা স্বরূপ এইখানে প্রচুর পাখির আর কি যে ছবি সেগুলোকে দেওয়া হয়েছে। আর অনুষ্ঠান মোটামুটি শেষের পথে, একটু চলছে ফটো সেশন। স্যারের সাথে ম্যামের সাথে অনেক দিন পর দেখা, তাই সবাই তাদের সাথে ছবি তুলছে। আর এই যে এটা হচ্ছে স্যারের স্পেশাল নাতি নাতনি, তাদের সাথেই স্যার বলছেন যে আমাকে একটা ছবি তুলতেই হবে। তো এই যে আমরাও একদম শটাং স্টেজের ওপর উঠে পড়েছি। আর দেখছি গোটা বিবেকানন্দ প্রেক্ষাগৃহটা খুব সুন্দরভাবে মানে একটা মডার্নাইজেশনের একটা টাচ পেয়েছে। অনেক স্ক্রিন লেগেছে, অনেক সুন্দর কালার, লাইট সব মিলিয়ে সত্যি বেশ আধুনিকতার একটা ছোঁয়া পেয়েছে বলা চলে। আর তারপর সেখান থেকে বেরিয়ে আমরা এখন সোজা যাব ডিপার্টমেন্টে। তার আগে ভাবলাম একবার এইখানে যে ছোট বিল্ডিংয়ের যে ব্যালকানিটা আছে সেইটার ভিউটা একবার তোমাদের সাথে শেয়ার করি। ওই যে দূরে দেখতে পাচ্ছ মেট্রোর লাইন, আজকে যদিও রবিবার থাকায় মেট্রো খুবই কম চলছিল। যাই হোক, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কলেজের আনাচে কানাচে আমাদের সব স্মৃতির পাহাড়গুলো। তোমরাও দেখো, এনজয় করো, তারপর বাকি কথা ডিপার্টমেন্টে গিয়ে হবে। ডিপার্টমেন্টে যাব ভাবছি, কিন্তু চতুর্দিকে এত স্মৃতির পাহাড়, সত্যি ডিপার্টমেন্টে যেন উঠতে পারছি না। অবশ্য দেখলাম যে গোটা কলেজ জুড়ে ফ্রি ওয়াইফাই জোন করেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে আর্টস বিল্ডিং বা আর্টস ব্লক যেটাকে বলছি, তার সামনেটা বরাবরই পার্কিং এরিয়া ছিল। আর সামনে যে একটা মুক্তি মঞ্চ মতো দেখছো, সেইখানে কিন্তু দোল কিংবা কোনো অনুষ্ঠান খুব সুন্দরভাবে হতো। আর দোলের সময় পুরো কলেজটা চারপাশে প্রভাত ফেরি হতো, সারা কলেজে গান হতো, সে একটা অন্যই মহল ছিল। এখানেও দেখলাম বেশ সুন্দরভাবে আরও কি সব বাটারফ্লাই জোন অনেক কিছু করেছে, অনেক গাছপালাও রেখেছিল। যাই হোক, তারপর ফাইনালি ডিপার্টমেন্টে চলে এলাম। দেখলাম সেখানেও অনেক আধুনিকতার ছোঁয়া পেয়েছে, বাট খুব খিদে পেয়েছিল। তার আগে ভাবলাম আগে পেট পুজো করে নিই। পিস পোলাও ছিল, চিকেন ছিল, মিষ্টি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো সবাই মিলে হাসি মজা গল্প আড্ডা করতে করতে খেয়ে নিলাম। কলেজটাকে বরাবরই ভালোবাসতাম। আরও ভালোবাসার মূল কারণ হলো ক্যাম্পাসটা অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত, আর চতুর্দিকটা পুরো সবুজে সবুজ। আর মাঠে এসে তো পুরোই অবাক, মাঠটা আগের থেকে আরও বড় করা হয়েছে, আরও সুন্দরভাবে ওয়েল মেনটেন করা হয়েছে। সবাই মিলে ভাবলাম খাওয়ার পর একটু মাঠে চক্কর মেরে আসি, তাহলে খাবার দাবারটা ভালোই হজম হবে। কত পুরানো স্মৃতি, কত স্পোর্টসের সময় আমরা এখানে গলা ফাটিয়ে চিৎকার করতাম, সরস্বতী পুজোর খাওয়া হতো, কত প্রোগ্রাম হতো। কলেজের পাশেই একটা ছোট পুকুর মতো রয়েছে, এখানেও বসে আমরা আড্ডা দিতাম, পাও ডুবিয়ে বসে থাকতাম। আর ওই যে ডান দিকে কিন্তু আমাদের গোটা কলেজের বিল্ডিং, ওই দূরেও কোনো একটা প্রাইমারি স্কুল ছিল। যাই হোক, মোটামুটি মাঠে বসা, আড্ডা, হাঁটা সবই ডান। আবার ফিরে যাচ্ছি ডিপার্টমেন্টের দিকে। এই দেখো, এটা হচ্ছে ক্যান্টিন, যেটা আমাদের সময় খুবই ছোটোখাটো ছিল। এখন দেখছি সেটা পুরো ভেঙে চুরে নতুনভাবে রেনোভেট করেছে। মানে বলছি না, গোটা কলেজের এরিয়াটা এতটাই বড়, তাও তো আমি সব জায়গা ঘুরে কভার করতে পারলাম না। কিন্তু যা ঘুরলাম তাতেই দেখলাম কলেজের পুরো অ্যাটমসফিয়ারটাই পাল্টে গেছে। আবার কি সব ছোটোখাটো স্টলও হচ্ছিল, খুব সম্ভবত সামনে হয়তো কোনো অনুষ্ঠান রয়েছে। আর যেহেতু কলেজের নাম বিবেকানন্দ কলেজ,
তাই বিবেকানন্দের স্ট্যাচু থাকবে না সেটা তো হতে পারে না, তাই সব জায়গাতেই তার অস্তিত্ব কিন্তু রয়েছে। শীতকাল বলে এই জায়গাটায় দেখলাম এখনও গাছপালা কম, তবে দেখে বোঝা যাচ্ছে যে আরও গাছপালা কিন্তু অ্যাড হবে। আর এই যে ছোট গোল মতো জলের ব্যাপারটা ঘিরে রয়েছে, তার মধ্যে কিন্তু ছোট ছোট মাছও রয়েছে। সন্ধে বেশ আস্তে আস্তে হতে চলছে দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে ডিপার্টমেন্টে যাব। ডিপার্টমেন্টে গিয়ে দেখাবো কত কি চেঞ্জেস হয়েছে। আমাদের সময় না এরকম রং ছিল, রং ডেফিনেটলি ছিল কিন্তু অন্য রং ছিল, আর এখন পুরো রং হয়ে গেছে। আরও ওই যে বললাম মডার্নাইজেশনের ছোঁয়া পেয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ক্লাস। আর এই যে আমার প্রিয় ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, সেই পুরানো চেনা ক্লাসরুমগুলোকে আজকে নতুন রূপে দেখে সত্যিই খুব ভালো লাগছিল। আরও ভালো লাগলো যখন নোটিশ বোর্ডটার দিকে তাকালাম, দেখলাম নোটেবল অ্যালুমনির তালিকায় আমারও নাম রয়েছে। মনে মনে বেশ প্রাউড ফিল করেছিলাম বটে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকের নাম রয়েছে, তার মাঝে খুঁজে পেয়েছিলাম নিজের মুখটা। তারপর আস্তে আস্তে এক এক করে ডিপার্টমেন্টের রুমগুলো দেখছিলাম। এইখানেও আমরা কত ল্যাবের কাজ করেছি, অনেক রকম টেস্ট করেছি, কত রকম ওই যে দেখতে পাচ্ছ পশু বলা ভুল, কীটপতঙ্গ, ছোটোখাটো প্রাণীকে দেখতে পেয়েছিলাম। এখানে কত পিএইচের টেস্ট করেছি, আরও নানাবিধ, অত মনেও নেই। আর এইখানেও দেখলাম উপরে কিন্তু পাখির নমুনাগুলো রাখাই রয়েছে। আর তারপর দেখলাম আরও এক্সট্রা 2 কি 3টে নতুন রুম হয়েছে। এইখানেও আমরা বসে বসে কত ক্লাস করেছি, কত অনুষ্ঠানও করেছি এই পার্টিকুলার ঘরটাতে, কত টাইট্রেশন করেছি, অনেক রকম কেমিক্যালসও ছিল এখানে। আর তারপর আস্তে আস্তে যখন এগিয়ে যাচ্ছিলাম দেখলাম যে এই ঘরটা এবং এর পাশেও আর একটা বড় রুম বানানো হয়েছে। মানে বলতে পারা যায় আমরা যখন ক্লাস করছিলাম তখন দেখছিলাম যে ইট বা সিমেন্টের কাজ হচ্ছিল, কিন্তু তার ফলস্বরূপ আজকে দেখলাম যে কাজটা কতটা প্রাপ্তি পেয়েছে। কত বড় বড় ক্লাসরুম হয়েছে, এখানে এলইডি স্ক্রিন বসেছে। স্যার বললেন এখানেই নাকি এখন সব ক্লাস হয়। আর ওই যে তখন দেখালাম পুকুরটা, ওই যে ক্লাসরুম থেকেও সেই পুকুর কিন্তু দেখা যাচ্ছে উঁকি মারলেই। প্রচুর গল্প আড্ডা করে তারপর যখন বেরোলাম তখন ঘড়ির কাঁটায় অনেকটাই সন্ধে হয়ে গেছে। আমাকে মৈত্রীশদা বলল ড্রপ করে দেবে। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটাকে শেষ করতে চললাম। অসম্ভব সুন্দর একটা দিন কাটালাম। স্যার ম্যামদের সাথে অনেক ছবি তুললাম, অনেক আদর ভালোবাসা পেলাম, বড়দের সাথে দেখা হলো, অনেক নতুন ছোটদের সাথে আলাপ পরিচয় হলো। সায়নদা হাই বলো। মাই গড, আরে মুখটা দেখিয়ে। ইয়েস, এবার ফারহান। আজকে আমি একটা তো ভয়েস দিইনি, সব বাড়িতে গিয়ে দেবো। হ্যাঁ, আজ আমরা এসেছিলাম পুনর্মিলন উৎসব। তুই আর বলিস না ফারহান, কি দর্বিদার উৎসব। পুনর্মিলন। তারপর এসে দেখলাম বাবা তোকে যদি ব্লক না করে দিয়েছি ইউটিউব রিয়াঙ্কা দেখ। আমাকে কেন ব্লক করবে? করছে তো ফারহান দা। তারপরে তারপরে কি হলো? অবাক হয়ে গেলাম, কেন কি করে একজন ব্ল্যাক শার্ট পাঞ্জাবি আর একজন লাল শাড়ি পরে আসতে পারে। আজকের অনুষ্ঠানের মেমেন্টো বা টোকেন অফ লাভ হিসেবে জুনিয়ররা সবার হাতে একটা করে ব্যান্ড বেঁধে দিয়েছিল। সাথে ছিল ইকো ফ্রেন্ডলি ব্যাগ, যার উপর আমাদের এই ডিপার্টমেন্টের লোগো রাখা ছিল, মানে আঁকা হয়েছিল। পরে শুনলাম সেই লোগোগুলো নাকি জুনিয়রদেরই আঁকা ছিল। খুবই ট্যালেন্টেড, অনেক গুড উইশেস রইল আমাদের জুনিয়রদের জন্য। যাই হোক, এবার ব্লগটাকে এন্ড করার পালা। অসম্ভব সুন্দর, আবারও বললাম, একটা দিন কাটালাম, অনেক মেমোরিজ অ্যাড হলো, অনেকের সাথে দেখা হলো, অনেক গল্প আড্ডা খাওয়া দাওয়া, প্রচুর ছবি তোলা হলো। কিন্তু এবার সময় ব্লগটাকে এন্ড করার। আর ব্লগটা এন্ড করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, রিস্টোরের সাথে থাকো, পাশে থাকো। টিল দেন, টাটা, বাই, টেক কেয়ার।